ভিতরের ছবিতে এর আগে তোমাকে কোনদিন আমরা দেখিনি। কিরকম এক্সপিরিয়েন্স ছিল প্রথমে? এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। আমরা লন্ডনে বেশ কয়েকটা ছবি শুট করি। চন্দ্রবিন্দু তো আমাদের প্রথম ছবি ছিল। যখন এসকে মুভিজ লন্ডনে গিয়ে শুট করতে শুরু করলো, চন্দ্রবিন্দু ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট ফিল্মস। তো ইনিশিয়ালি আমাদের তো প্রচন্ড এক্সাইটমেন্ট ছিল যে লন্ডনে গিয়ে শুট করছি। আমার জীবনের প্রথম ছবি যেটা আমি ইনিশিয়ালি লন্ডনে গিয়ে শুট করি, তো সেটার একটা এক্সাইটমেন্ট তো ডেফিনেটলি ছিল। হ্যাঁ, কিন্তু তারপর যেটা হলো যে পুরোটাই গ্রেভিয়ার্ডের মধ্যে শুট করেছি আমরা। লন্ডনের রাস্তায় ঘুরে ঘুরে শুট করেছি, ইটালিয়ান ভদ্রলোকের বাড়িতে গিয়ে শুট করেছি। ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো এবং আমাদের খুব লং আওয়ার্স অফ শুটিং হতো, কারণ ওখানে রাত 9:30 সাড়ে 9টা 10টা অব্দি প্রপার সানলাইট থাকতো। তো আমাদের ওই দিন আর রাতের এটা একটু সেইটা হারিয়ে যেত, অন্ধকার হচ্ছে না কেন, অনেকক্ষণ ধরে শুট করছি আমরা। তো সামহাও ওই মিলিয়ে সবকিছু মিলিয়ে অঙ্কুশ ও ইন্দ্রের সঙ্গে আমার প্রথম কাজ এটা। আমরা একে অপরকে চিনি অনেকদিন ধরে, কিন্তু কাজ করা হয়নি। ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। রাজার সঙ্গে আমি আগে কাজ করেছি অবশ্য, বাট ছবিতেও রাজার সঙ্গে প্রথম কাজ এটা আমার। তো সব মিলিয়ে লট অফ ফার্স্ট হ্যাপনিং ইন দ্য ফিল্ম। অ্যান্ড আমার মনে হয় যে গল্পটার যে বেসিক ক্রাক্স অফ দ্য স্টোরি, যে মৃত্যুর পরে কি হয়, মানুষ কি থাকে না থাকে না, সোল বা আত্মা সেটা থাকে না বিলীন হয়ে যায়, তার একটা কোথাও একটা ইমোশনাল একটা অ্যাঙ্গেল দিয়ে, ইমোশনাল একটা আনসার হয়তো এই ছবির মাধ্যম দিয়ে আমরা করতে চেষ্টা করছি। খুব ইমোশনাল একটা ছবি, খুব কি বলবো, খুব ওয়ার্ম একটা ছবি। এটা একদমই ভূতের গল্প নয়। এবং ওখানে ট্রেলারেও আপনারা দেখবেন হয়তো যে একাধিক বিদেশি অ্যাক্টররা তারাও ভূত ছেড়েছে। তারাও কিন্তু ওখানকার সব থিয়েটারের অ্যাক্টর, তারাও কিন্তু দুর্দান্ত দুর্দান্ত সব অ্যাক্টর। তো সুতরাং বিভিন্ন চরিত্র রয়েছে, বিভিন্ন রকমের ভূত তাদেরকে বলা যেতে পারে, তারা রয়েছে। সব মিলিয়ে চন্দ্রবিন্দুর মধ্যে একটা এক্সপেক্টার হচ্ছে চন্দ্রবিন্দুর গল্পটা আমার রাত্রেবেলা অন্ধকারের মধ্যে একা কোথাও যেও না টেও না। ওই মাঝে মাঝে এক আধবার একটু আঁতকে উঠেছি, চমকে উঠেছি। হ্যাঁ, হঠাৎ ঘুরে দেখলাম ঐন্দ্রিলা দাঁড়িয়ে আছে, তখন হয়ে গেল। তারপর আচ্ছা তুলি, বাকি আদারওয়াইজ খুব একটা ভুতুরে কিছু হয়নি। আসলে টলিগঞ্জ থেকে সবাই গেছিল তো, ভূতেরা সব কেটে পড়েছে ওখান থেকে। প্রেজেন্ট এক্সপেরিয়েন্স ইনফ্যাক্ট স্পেশালি বেশ কয়েকটা ছবি করেছি, এবং সেই ছবিগুলোর মধ্যে এই ছবিটা সব থেকে প্রথম ছবি ছিল যেটা আমরা লন্ডনে গিয়ে শুট করেছিলাম একসঙ্গে। এবং ইটস আ লাভলি এক্সপিরিয়েন্স ওখানে শুট করাটা, খুবই মজা করে শুট করেছি আমরা, খুব আনন্দ করে শুট করেছি। এবং খুব মজার ব্যাপার হচ্ছে রাত 9টা সাড়ে 9টা 10টা অব্দি ওখানে একদম দেদার সূর্যের আলো থাকতো। তো কখন রাত হয়ে যাচ্ছে, কখন দিন হচ্ছে, দিন না রাতের কোনো হিসেব থাকতো না আমাদের শুটিং করার সময়। অবশ্যই মৃত্যুর পর একটা জীবন আছে, এটা নিয়ে এখনো রিসার্চও চলছে, কি আছে না আছে, সোল জিনিসটা কি অ্যাকচুয়ালি প্রচুর চলছে। কিন্তু এটা না একটা বিশ্বাসের উপরেও তো ব্যাপার, এবং আমার মনে হয় 100% মানুষই আমরা বিলিভ করি যে মৃত্যুর পর জীবন আছে। তাই জন্যই হয়তো আমরা কাছের মানুষের সে ছবির মাধ্যমে বলো বা যেটাই বলো, স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকি। এবং সবসময় মনে হয় কোনো একটা জগৎ থেকে, পৃথিবী থেকে কোনো একটা পৃথিবী তাদের জন্য আছে যেখান থেকে আমাদের কন্টিনিউয়াসলি দেখছে তারা। এবং আমরা যদি গুরুজনদের কোনো হারাই, তখন মনে হয় যেন আশীর্বাদের হাত এখনো আছে। তো এইগুলো না আমরা একটা বিলিফ আমাদের। তো চন্দ্রবিন্দু এটাই বুঝিয়েছে, দেখিয়েছে যে এটা যদি সত্যি হয়, তাহলে মানুষ কি ফিল করবে, তাহলে সেই পরিবার যারা তাদের কাছে মানুষকে হারিয়েছে, তারা কি কি পরিস্থিতির ওপর দিয়ে যেতে পারে। তো এইটা নিয়ে চন্দ্রবিন্দু। আর ইটস ট্রু, এটা হরর জনার ঠিকই, কিন্তু এটা ভেরি ইমোশনাল স্টোরি। কোনো খবর রাখো না, কিভাবে আমাকে ছুঁয়ে যাও, আমার কাছে ডাকো না, সবার আড়ালে বৃষ্টি হয়ে ঝরে পড়েছ যে, আলোনে ভালে হাতটা বাড়িয়ে দেখো আমি নেই, হয়তো সবাই জেনে গেছে, সবাই জেনে গেছে তোমায় ভালোবেসেছি। সবাই জেনে গেছে, সবাই জেনে গেছে তোমায় ভালোবেসেছি।
থাকে সাহেব আছে, শান্তিলাল দা, তুলিকা দি, অঙ্কুশ আর সাহেব আমার পেছনে লাগার জন্য যথেষ্ট আর কি। কিন্তু সেটা বাদে যদি তুমি বলো চন্দ্রবিন্দু এমন একটা স্টোরি যেটা সত্যি আমরা মানে ভীষণই ইমোশনালি কাজটা করেছি, এবং আহ, সবাই একটা জায়গায় বসে আমরা অনেক কিছু ডিসকাস করতাম যে সত্যি মৃত্যুর পরে সত্যি কি ভাবে, কিন্তু আমরা কেউ কিছু জানি না। সেটা ও যেটা বললো যে রিসার্চ চলছে, তো এইটা নিয়েই আমাদের স্টোরি, এবং খুবই ইমোশনাল। কোনো এখানে এই ছবিতে কোনো ভয়ের কিচ্ছু নেই। মৃত্যুতে ভয় আছে দুজন কি? মৃত্যুতে ভয় না আমার নেই, কারণ যখন হবে চলে যেতে হবে, অত ভয় পেয়ে লাভ নেই। কাছের মানুষের মৃত্যুতে সাংঘাতিক ভয় আছে। আমার সেম হ্যাঁ, না আমার না আগে পেতাম যখন ছোটবেলায়। অঙ্কুশ যাকে প্রশ্নটা না করে না আমার আগে 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 পেতাম সত্যি, মানে নিজের মৃত্যুর ভয়। এখন বিশ্বাস করো নিজের মৃত্যুর কোনো ভয় লাগে না আমার। ঠিক আছে, আমরা একটু টপিক চেঞ্জ করি, আমার একটু ইরিটেশন ও হ্যাঁ, ইরিটেশন আচ্ছা, রাজাদার সাথে ম্যাজিকের পর আবারও কাজ হয়। খুব ভালো। রাজাদা আমাদের একদম ফ্যামিলি। আজকে রাজাদা এখানে প্রেজেন্ট নেই, কিন্তু রাজাদা কাজ করছে বলে প্রেজেন্ট নেই, এবং খুব স্নেহ করেন আমাকে। আর যখন স্টোরিটা শুনিয়েছিল রাজাদা তখন বলেছিল যে বাবু খুব জমিয়ে আবার ভালো করে করতে হবে, কিন্তু আশা করি হয়তো আমরা পেরেছি করতে। এবং রাজাদার সাথে যদি তুমি বলো এক্সপিরিয়েন্স কেমন, খুবই ভালো, কারণ আমার রাজাদার সাথে কাজ করতে খুব ভালো লাগে। আমাদের সামহাও দুজনের মেন্টালিটিও ম্যাচ হয়। আচ্ছা, তোমার অনস্ক্রিন স্বামী শাহিদ দা সে বলছে তোমাকে নাকি শুটিং দেখলেই আটকে উঠতো, মানে ও ওদের ভয় তো ঠিক আছে, তাতে অঙ্কুশের কি খুশি দেখো না, দলে লোক পেয়েছে। এক্সপিরিয়েন্সের তো পিটুরা খুঁজছে, একটু বলে একা একজন ছিল এবার আরেকজনের সঙ্গে। দেখো না আমার সাথে নেই, চলে গেছে, বউ একা দাঁড়িয়ে আছে। ভাবো, তাহলে তো অন্যের সাথে প্রেম হবেই না, স্বাভাবিক না? অঙ্কুশ দা তো ওই জন্যই মাঝে মাঝে একটু দূরে 5 মিনিট দূরে চলে যায় প্রেমটা হয় কিনা দেখার জন্য। কিন্তু এই যে প্রবলেমটা হচ্ছে যে দেখার জন্য চলে যায়, কিন্তু যার সাথে ধরো যাচ্ছি প্রেম করতে সেও 5 মিনিট পর দূরে চলে যায়। আমি সেই আলটিমেটলি একাই পড়ে যাই। অঙ্কুশ দাকে খোয়াব পেয়েছে। হ্যাঁ, সবাই জানে না যেটা আমাদের মধ্যে কি সেটা সবাই জানে না। কিছু কি বাকি আছে যেটা আমাদের মধ্যে কি? আমরাও ঝগড়া করি, এটাই জানে না লোকে। না, এই সবাই জেনে গেছে বিষয়টা, যেটা আমাদের যে ফোকাস আছে আমাদের বিষয় প্রসঙ্গে আর কি। আই থিঙ্ক সেটা খুব খুব এফার্টলেসলি একটা খুব স্মুথলি হয়েছে পুরো বিষয়টা। কোনোদিন কাউকে ঢোল পিটিয়ে বলতেও হয়নি কিছু না, এবং এটা ট্রু। এবং একটা ভাইব যেমন মানুষ পায় আর কি, তারা হয় না যে প্রপার অ্যানাউন্সমেন্ট জানো কি ব্যাপার এরকম, এটা একদম মানে তোমরা সবাই জানো সেটা ভেরি স্মুথলি হয়েছে আর কি। রেভিউতে শুটিং এ ভয়টা কি বেশি পেয়েছি না পাইয়েছে কেউ কাউকে? আমি যেখানে থাকি সেখানে তো আমাকেই লোকে ভয় পায়, স্বাভাবিক। অঙ্কুশ দাও কি তুমি কি তাই একমত। না না, গ্রেভিয়ার্ডে আমরা কেউ ভয় পাই না, সত্যি কথা। বলছে যে কি বলছে? অঙ্কুশদাকে ভয় পায়? না না, আমি বলছি আমি যেখানে উপস্থিত থাকি, এই যে এখন আমি তোমার পাশে দাঁড়িয়েছি, হুম, তো কে ভয় পাচ্ছে? কুশলী ভয় পাচ্ছ কেন? কে? অনেক কারণ আছে, দেখ সেগুলো বলে হয়েছে, এগুলো আমার আমার অব্দি থাকে, এগুলো ভীষণ আমার খুব পার্সোনাল অনুভূতি। এগুলো এই ভয়গুলো এগুলো আমি আঁকড়ে ধরে মরতে চাই আর কি। বাঁচতে নয়, এগুলো আঁকড়ে ধরে লোকেরা বাঁচতে চায়, এগুলো আমি আঁকড়ে ধরে মরতে চাই। ভীষণ ভালো লাগছে, কারণ কি বলবো, আমাদের তো অনেক ছবির কাজ চলে, অনেক গান রেকর্ডিং হয়, কিন্তু সেগুলো যদি রিলিজ না করে তখন মানুষের কাছে পৌঁছায় না। আমরা অপেক্ষায় থাকি। এই চন্দ্রবিন্দু সেরকম একটি ছবি যে বহুদিন ধরে অপেক্ষা করেছি যে কবে ছবিটা আসবে কবে, এবং সেই সবকটা গান ফাইনালি মুক্তি পেয়ে গেল। এবং আগামী 23শে মে রাজাচন্দ্র পরিচালিত ছবি চন্দ্রবিন্দু হলে হলে চলে আসছে। সবাইকে অনুরোধ করবো হলে গিয়ে ছবিটি দেখার জন্য। অভিজ্ঞতা বলতে অনুপম ইজ নোন ফর হিজ রোমান্টিক সংস। এটাও খুব সুন্দর একটা মিষ্টি স্ট্রেট আপ রোমান্টিক সং। আমার খুবই ভালো লেগেছে গান গাইতে এটাতে, এবং আই এম ভেরি থ্যাঙ্কফুল টু রাজাদা কাস্টিং। আর তার সাথে বলবো 23rd মে আমাদের এই ছবি রিলিজ করছে হলে হলে, আপনারা নিশ্চয়ই আসবেন চন্দ্রবিন্দু দেখতে। দুজনের গলায় যদি এক লাইন হয়তো সবাই জেনে গেছে, সবাই জেনে গেছে তোমায় ভালোবেসেছি। হয়তো সবাই জেনে গেছে, সবাই জেনে গেছে তোমায় ভালোবেসেছি।
তো যখন প্রথম রাজাদা ফোন করেছিল এবং বললো যে ভয়ের ছবি আর কি, হরর একটা ফিল্ম, অঙ্কুশকে অ্যাপ্রোচ করলো, তখন আমি ভাবলাম যে বাহ ভালোই ভূত পেয়েছে রাজাদা, প্রপার ভূতেরই তেমন সিনেমা হচ্ছে, খুব একটা গায়ে কাটা কাটা দেবে। তারপর দেখলাম না, এটা অ্যাকচুয়ালি ভীষণ ইমোশনাল একটা স্টোরি, এবং আমি আর অঙ্কুশ মোটামুটি রাত 3টে সাড়ে 3টে থেকে স্ক্রিপ্ট পড়া স্টার্ট করেছিলাম, এবং নন স্টপ আমরা না, আমার এটা গুলোয় না। আমার কাছে চন্দ্রবিন্দু, বিসর্গ, সব অনুস্বর, হ্যাঁ, ইভেন যেটা ইউজই করা হয় না, বর্ণর মধ্যেও কতগুলো আছে তো আমার কাছে এগুলো গুলাইনি। আমি জানি না এখন অন্য যারা, মানে আমাদের থেকে ছোট যারা, তাদের কাছে গুলিয়ে গেছে কিনা। আমার কাছে ক্লিয়ার। এবং এই ছবিতে যদি দেখা যায় যে প্রত্যেকটা ছবিতে নিজে একে হিসেবে তো অবশ্যই নিজের একটা বড় জায়গা, তাছাড়াও যে কোনো ছবিতে প্রধান চরিত্রের পাশে নিজের জায়গাটা বেশ বড় সড়ো করে কিন্তু প্রমাণিত করেছে। মানে বলা যায় চন্দ্রবিন্দুর মতোই বেশ ইম্পর্টেন্ট একটা রোল, সবসময় তুমি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছো, সেটা নিয়ে না, সেটা নিয়ে আলাদা। দেখো, আমার কোনো ছবিতে, আমি অনেক ছবিতে আরো অনেক ছোট রোল করেছি। আমার কাছে এটা কোনো ব্যাপারই না যে আমি প্রধান চরিত্র না আমি পার্শ্ব চরিত্র। আমার কাছে হচ্ছে যে আমি ছবিটার মধ্যে আমার কিছু করার আছে কিনা। এবার এই গল্পটা আমি যখন প্রথম শুনেছিলাম, মানে আমাকে রাজা চন্দ, আমাদের যিনি ডিরেক্টর, উনি শুনিয়েছিলেন, তখন আমার মনে হয়েছিল যে এই চরিত্রটা আমার কাছে নতুন, এই ধরনের চরিত্র আমি আগে করিনি। এখানে আমার যে চরিত্রটা, সে বহু বছর ধরে লন্ডনে থাকে, এমন একটা চরিত্র। তার নামটা আমরা, পুরো নামটা আমরা শুনতে পাই না, তাকে প বলে ডাকে সবাই, হ্যাঁ। তো আর এই যে অঙ্কুশদের যে পরিবার, তারা পরে আসে, এবং নতুন একটা পরিবার, তারা যদি লন্ডনে আসে তাদেরকে হেল্প করতে পারে, এরকম যে। তারপরে এই শুধু সেটা না, তারপরে আরো অনেক জার্নি আছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমার করা চরিত্রগুলোর থেকে খুব আলাদা। আমার সেই জন্য খুব ভালো লাগে সেই চরিত্রটাতে অভিনয় করা খুব কঠিন ছিল আমার জন্য। তার কারণ হচ্ছে যে চরিত্রটা লাইফ আফটার ডেথে বিশ্বাস করে, স্পিরিটসে বিশ্বাস করে, আর আমি ব্যক্তিগত জীবনে একদমই বিশ্বাস করি না। তো ওইটা উইথ কনভিকশন প্লে করা, সেটা খুব ডিফিকাল্ট ছিল, সেই জন্য একটুখানি চেষ্টা করতে হয়েছে। তো আমি ছবির এই গল্প চরিত্রগুলো সম্বন্ধে তোমরা অলরেডি জেনে গেছো, আমি বরং অন্যান্য কয়েকটা বিটিএস দিই তোমাদের, হ্যাঁ, বিহাইন্ড দ্য সিনস। হ্যাঁ, যেমন একটা হচ্ছে যে আমরা তো দীর্ঘদিন গ্রেভিয়ার্ডে শুট করেছিলাম, অনেক দিন এক নাগারে। তো সেখানে মানে অঙ্কুশের বাবা মার যে গ্রেভিয়ার্ডটা তৈরি হয়েছিল, তারা যেহেতু একসাথে মারা যায়, জয়েন্ট যে গ্রেভিয়ার্ড যেটা হয় কবর, ওরকম একটা। জানি না, চন্দ্রবিন্দু হলে তো মাথায় চন্দ্রবিন্দু হলে মনে মনে উপরে যাওয়ার কথা বলা হয়। এখানে তো সেরকমই একটা গল্প। চন্দ্রবিন্দু ছবির ভাবনাটা খুব ভালো। রাজার ছবিতে আমি বোধহয় প্রথম গান গাইছি। রাজার কোনোদিন আমাকে ছবিতে আজ পর্যন্ত নেয়নি, এই প্রথমবার গাইছি। থ্যাংক ইউ রাজা। ও যখন বিজ্ঞাপনে কাজ করতো তখন আমি প্রচুর গান গাইতাম। যখন বড় নাম করা ডিরেক্টর হয়ে গেল, তারপর আমাকে খুব একটা কাজ দেয়, এই প্রথম পার্ট দিল আর। তো থ্যাংকস। আর অনুপমকে ধন্যবাদ, থ্যাংক ইউ অনুপম, যে এত সুন্দর একটি গান ও আমাকে দিয়ে গাইছে। যদিও এই গানটার রেকর্ডিং হয়েছিল কিন্তু বেশ কয়েকদিন আগে, বেশ 1-1.5 বছর আগে হবে আর কি। মানে ছবিটা অনেকদিন বোধহয় চলছিল শুটিং, আমি জানি না ঠিক পুরো টেকনিক্যাল ব্যাপারটা আমি জানি না, কিন্তু অনেকদিন আগে রেকর্ডিং হয়েছিল। তখনই গানটা শুনে মনে হয়েছিল, গানটা গেয়ে মনে হয়েছিল যে এই গানটা থেকে যাওয়ার গান। খুব অনুপম খুব যত্ন করে, এবং ওর যে ধরনের একটা ট্রেডমার্ক থাকে তো প্রত্যেক কম্পোজারের, ও কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে শুট করেছে। সুতরাং এই গানটা একটু মনে হবে যেন পুরোনো দিনের হিন্দি গান যেরকম হতো, সেরকম একটা গান। তো আই এনজয়েড ইট ভীষণ, খুব এনজয় করেছি কাজটা করেছিলাম। এবং এখন যখন রিলিজ হচ্ছে তখন খুব ভালো লাগছে। গানটা এতবার ধরে আমাকে মানে সরিন্দার পাঠাচ্ছে আমাকে ইনস্টাগ্রামে, ফেসবুকে শেয়ার করছি, ভাল লাগছে খুব। গানটা কোথাও ছবিটার সাথে খুব মিলেমিশেও গেছে। প্রিয়জন সবচেয়ে জীবনে, জানি না কি করে ছেড়ে থাকতে হবে, কত যত্নে সহজ, কত আদরে নরম, তাকে স্মৃতিরা চলে ঢেকে রাখতে হবে। এ জীবন যায়
জীবন আসে আড়ালে কে দাঁড়িয়ে হাসে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।